চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে প্রায় 25%। রপ্তানি হয়েছে $477 কোটি, যা গত বছরের একই মাসের চেয়ে $95 কোটি বেশি। রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়াতে বেশি পণ্য জাহাজীকরণ করায় বেড়েছে রপ্তানি আয়। তবে গোটা অর্থবছর জুড়ে এই প্রবাহ ধরে রাখার চ্যালেঞ্জ রয়েছে বলেও মনে করেন তারা। আরও জানাচ্ছেন রিয়াদ সুমন। গত 4 মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক নিয়ে অস্থিরতা। প্রতিযোগী দেশ ভারত, চীন ও ভিয়েতনামের সঙ্গে রপ্তানির প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জের মধ্যেই রপ্তানি বাড়ল বাংলাদেশের। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হালনাগাদ পরিসংখ্যান বলছে, তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, বিশেষায়িত বস্ত্র, হোম টেক্সটাইল, পাট ও পাট পণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত মাছ, প্লাস্টিক পণ্যের রপ্তানি বেড়েছে। সব মিলে রপ্তানি হয়েছে $477 কোটি, যা গত বছরের জুলাইয়ের চেয়ে প্রায় 25% বেশি। রপ্তানিকারকরা বলছেন, এলসি খোলার সংকট কাটিয়ে ওঠা, রিজার্ভে গতি ফেরা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে যাওয়ার শঙ্কায় আগে ভাগে পণ্য জাহাজীকরণ করার কারণে রপ্তানি বেড়েছে। যে সমস্ত অর্ডার প্লেসড ছিল অলরেডি, যেগুলো ধরেন অগস্টে যাওয়ার কথা ছিল কিংবা সেপ্টেম্বরের মাঝামাঝি যাওয়ার কথা ছিল, সেগুলো তারা কিছুটা আগে তারা নিয়ে গেছেন। তারা শিপমেন্ট ডেট গুলো এখানে যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে বসে যতদূর সম্ভব মানে ফ্রন্ট লোডিং করার চেষ্টা করেছে। বিগত সরকারের নানা ভুল নীতির কারণে দীর্ঘ সময় ধরে অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যে ছিল। সেখান থেকে অন্তর্বর্তী সরকার অলিগার্ক ও সুবিধাভোগী গোষ্ঠীকে সরিয়ে দেওয়ার কারণে অর্থনীতি ও রপ্তানিতে চাঞ্চল্য ফিরেছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। তৎকালীন যারা অর্থনীতি সংক্রান্ত নীতি নির্ধারক ছিল, তাদের ভুল পলিসির কারণে একটা ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে দীর্ঘ সময় ধরে ছিলাম এবং এটার একটা বড় মানে ভিকটিম ছিল আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি। সেটা থেকে গত অক্টোবর নভেম্বর থেকে ধীরে ধীরে আমরা টার্ন অ্যারাউন্ড করছি। তবে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের নানা চ্যালেঞ্জও মোকাবেলা করতে হয়েছে বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। রপ্তানির এই সক্ষমতা ধরে রাখাকেও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। জুলাইতে এই এক্সপোর্টের এত বড় ধারাটা আমার মনে হয় সেই উদ্বেগ উৎকণ্ঠার কনটেক্সটে কিছুটা স্বস্তি এবং কনফিডেন্স আনতে সহায়তা করবে। এদিকে ভারত ও চীনের চেয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কম হওয়ায় সুবিধাজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। এতে চীন ও ভারতের ব্যবসার একটি অংশ বাংলাদেশে আসবে এমন আশা ব্যবসায়ীদের। সব মিলিয়ে আগামী দিনে ভালো ব্যবসা ও রপ্তানির আশা উদ্যোক্তা ও বিশ্লেষকদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার।